গুড মর্নিং। এটা হচ্ছে বিয়ের পরের দিন সকাল। চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, যেহেতু রাত জেগেছি তাই সকালবেলা এরকম অবস্থা হয়ে গেছে। আমার বান্ধবীরও কিন্তু সেম একই অবস্থা, যেহেতু রাত জেগেছে তাই চোখ মুখের অবস্থা খারাপ হয়ে গেছে। আর এইদিকে দেখো মহারানী এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে, তখন থেকে ডাকছি উঠছেই না, ফোনে কথা বলছে। এখন আমি করবো ব্রাশ, কিন্তু একটা কথা মনে পড়ে গেল, আমি তো ব্রাশই আনিনি। কিন্তু যাই হোক, আমার হাতই যথেষ্ট, এটা দিয়ে আজকে আমি ব্রাশ করে নেবো। এইদিকে কিন্তু আমি একদম ফ্রেশ হয়ে ব্রাশ করে চলে এসেছি, আর এইদিকে এসে দেখছি আমার বান্ধবী এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। কাকিমা যেহেতু বাড়িতে নেই, মানে আমাদের বান্ধবীর মা যেহেতু বাড়িতে নেই, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই ও সব কাজ সেরে আমাদের জন্য দেখো দুধ চাও বানিয়ে নিয়েছে। চাটা কিন্তু বেশ ভালো হয়েছিল। এরপর তো আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে যাই একটু আড্ডা দিতে। আর একে দেখো এখানে এসে বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছে, তাই ওকে একটু সুন্দর করে ডিস্টার্ব করার পর এইদিকে দেখছি একটা গাছে খুব সুন্দর লিচু ধরেছে। যেহেতু লিচুগুলো কাঁচা তাই খাইনি, কিন্তু আমরা তো থামছি না, আমরা এখন চলে গেছি আম চুরি করতে। আর আমরা যেখানে আছি এটা একটা বাগান, এখানে আম গাছ ছিল অনেকগুলো। আর ওই পাশে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে আছি আমি। যেখানে দাঁড়িয়ে আমি আম পাড়ছি ওখান থেকে মাত্র আধা ঘন্টা মতো হেঁটে গেলেই দেখা যাবে বাংলাদেশ। যে দুটো আম আমি পেরেছি ওতে নাকি হবে না, তাই বান্ধবী এখানে ওর স্টাইল করে একটা আম পেরে নিল। একটা আম আমরা ফাটিয়ে খেয়েছি নুন দিয়ে, আর কতগুলো বাড়িতে নিয়ে গেছিলাম মাখা খাবো বলে। আমগুলো ভীষণই টক ছিল, পাকলে অনেক মিষ্টি হবে। বাগান থেকে এখন আমরা চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে এখন আমরা আম মাখাচ্ছি। বান্ধবী এখানে দেখো কি সুন্দর করে লঙ্কাগুলো ভেঙে নিচ্ছে। এরপর তো একে একে আমের মধ্যে দিয়ে দেওয়া হবে কাসুন্দি, এরপর দেবে নুন চিনি। এরপর আর কিছুই না, আমগুলো যত সুন্দর করে চটকে মাখবে তত আর টেস্টি হবে। আমাদের কিন্তু আম মাখা একদম কমপ্লিট। এখানে ফার্স্টে আমি ট্রাই যখন করলাম সত্যি দারুণ খেতে ছিল। যেই গরম পড়েছে এই গরমে টক ঝাল মিষ্টি দিয়ে আম মাখা খাওয়ার মজাই আলাদা। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।